হ্যালো ভিউয়ার, আজকের একটা অঙ্ক এনেছি। দেখো, অঙ্কটা হলো 3 টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস 3 টু দি পাওয়ার x মাইনাস 2 প্লাস 3 টু দি পাওয়ার x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 39। এখান থেকে আমরা কিভাবে x এর মানটা বের করব। দেখো, সলভ। আমরা প্রথমে অঙ্কটা লিখছি 3 টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস 3 টু দি পাওয়ার x মাইনাস 2 প্লাস 3 টু দি পাওয়ার x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 39। অতএব সূচকের নিয়ম অনুসারে এটাকে আমরা যদি ভাঙাই 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 1, এখানেও সেটা ভাঙালে হবে প্লাস 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস এটাও ভাঙালে হবে 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 39। তাহলে দেখো, আমাদের এইখানটা 3 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার এক্স আছে। তাহলে 3 টু দি পাওয়ার এক্স যদি আমরা কমন নিই, পড়ে থাকবে 3 টু দি পাওয়ার মাইনাস 1, এটা উঠে গেলে এটা পড়ে থাকবে প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস এটা উঠে গেলে এটা পড়ে থাকবে 3 টু দি পাওয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 39। তাহলে অতএব আমাদের 3 টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব, এটা সমান আমরা কী লিখব 1/3 লিখব, প্লাস এটা আমরা কী লিখব 1/9 লিখব। কারণ 3 গুণ করলে 3 3 9 প্লাস 1/27 ইজ ইকুয়াল টু 39। অতএব 3 টু দি পাওয়ার এক্স ইন্টু এটে লসাগু হবে 27, 3 লং 27 প্লাস 9 দ্বারা গেলে 3 প্লাস 1 সমান 39। অতএব 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 27, 9 3 12 1 13 ইজ ইকুয়াল টু 39। অতএব আমরা 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 13/27 ইজ ইকুয়াল টু 39। তো আমরা এইখানটায় 27/13 গুণ করছি, এখানেও আমরা 27/13 গুণ করছি। এখানে 27/13, এখানে 27/13 গুণ করছি। যেহেতু এটা গুণ, এটা গুণ গুণ, তাহলে উভয় দিকে আমরা এটা গুণ করেছি। অতএব আমাদের 13 কেটে গেল, 27 কেটে গেল, 13 3 30 3 13 39, 3 হবে, তাহলে 3 আর এটা। অতএব 3 টু দি পাওয়ার এক্স সমান 3 গুণ 27। অতএব 3 টু দি পাওয়ার এক্স বেস 3, এবারেও বেস 3 বানাবো, এখানে 3 আর এইটা হচ্ছে 27টাকে ভাঙালে আমাদের 3টে 3 পাই। অতএব 3 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4। তাহলে বেস 3 মিল হয়ে গেল। অতএব x এর মান 4, ইট উইল বি অ্যান্সার। থ্যাংক ইউ।